কইও না, কেননা আমার মনের মধ্যে একটা জিনিসে খালি উঠের আর ফলের। আমি তাজুদের নমাজ পড়িয়া যে দোয়া খানে খসলাম আল্লাহর গেছে, আমার মনে হয় আমার দোয়া কবুল হওয়া শুরু হয়ে গেছে। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিয়ে ফরমাইন, ও আমার সাহাবা হল, তোমরা যারা বয় খোড্ডায় তারা সরে যাও গিয়া। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়া নবীজির কদমের সামনে আয়া থরওয়ালটা রাখি দিলা, রাখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর তোমার কদমের সামনে আই গেছি গিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমারে কলিমা পড়াইয়া দেও, আমি আপনার দিনরে মানি লইলাম আল্লাহ একজন, আর আল্লাহর প্রেরিত পেগাম্বর তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবীজি আমারে কলিমা পড়াইয়া দেও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ভিতরটা আনন্দে আর খুশি ভরে গেছে গিয়া। নবীজি সঙ্গে সঙ্গে ফরমাইন, ও ওমর, তোমার দিল আর জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত খুশি নবীজি। ওমরে দিন গ্রহণ করি লাইলা, ইসলাম গ্রহণ করি লাইলা, করিয়া নবীজিরে চুপি চুপি জিগার করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরে যে দিনটা গ্রহণ করলাম সেই দিনটা ঠিক নি না বেঠিক? আমরা হকের পথে আসি না না হকের মাঝে? নবীজি সঙ্গে সঙ্গে ফরমাইন দে, উমর, আমরাও হকের মধ্যে আছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হকের মধ্যে তাকিয়া থাকি তে আপনি আইস তাকিয়া আর লুকাই লুকাইয়া ইসলামের দাওয়াত দিতে পারতা না? বলে, কিভাবে দিতাম? দিতাম কিলা? ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার জমিনের মধ্যে আমি উমর ডে আল্লাহ পয়লোয়ান হিসাবে পাঠাইয়া দিছুন। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্ত্রাসের পয়লোয়ান হিসাবে আসলাম, আমি গুন্ডা হিসাবে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি তোমার কুদরত, তোমার নবীজির কদমের মধ্যে সব বিসর্জন দিলাইলাম। ইয়া রাসূলুল্লাহ, যদিও আমি সব কিছু বিসর্জন দিয়ে ইসলাম গ্রহণ করিলাম, কিন্তু আল্লাহ যে আমার পাওয়ারটা দিছলা সেই পাওয়ারটা আমার কাছে রইছে। ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা, এই পাওয়ারটা আমি আগে লাগাইতাম, না হোক যে দিন আসলো, না হোকের উপরে আমি সেই পাওয়ারটা কাম লাগাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আজটা কি আল্লাহর দেওয়া পাওয়ার আমি আপনার হক যে দিন যেগুলা আছে আল্লাহর হক দিনের পক্ষে লাগাইমো। অতএব ইয়া রাসূলুল্লাহ, লুকাই লুকাইয়া ইসলামের দাওয়াত দেওয়া যাইতো না। বলে, উমর, তুমি পাগলামি করিও না, তুমি পাগলামি করিও না। মক্কার অবস্থা বালা নাই, আস্তে আস্তে আমরা প্রকাশ্য দাওয়াত দিমু। এখনো আমরা লুকাই লুকাইয়া দাওয়াতটা দেই। ওমরে মানুন না। উমরে কইনি, ইয়া রাসূলুল্লাহ, আমারে পারমিশন দেন। উমরে খালি পারমিশন তুকানি, নবীজি খালি নিষেধ দেন। উমরে খালি পারমিশন তুকানি, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, আমি একটা স্লোগান দিতাম। কোন স্লোগান তুমি দিতাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ে আর কামটা কি লইয়া কাবা শরীফ পর্যন্ত আমি একটা মিছিল দিতাম, আপনি আমারে অনুমতি দেন। বলে, ও উমর, মক্কার জমিনের মধ্যে এখনো পর্যন্ত দিন দিয়ে আমরা পুরাভাবে শক্ত করতাম পারছি না।
আমরার কমিটিটা এখনো বড় হইছে না, আমরার দলটা এখনো বড় হইছে না। ও ওমর, এখনো আমরা খলে খলে দিনের দাওয়াতটা দেই। যখন আমরা পুরা পাওয়ারফুল হইমু তখন আমরা সেই মিছিলটা বাইর করমু। অতএব ওমরে কোনো সময় সেই কথা মানুন না। ওমর এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি আপনার সাহাবা লইয়া কাবা শরীফ পর্যন্ত একটা মিছিল দিলাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলাইলা। এখন মিছিল হইতো, মিছিল দিতে সময় দেখা গেল যে জায়গা থেকে মিছিল শুরু হইতো এই জায়গার মধ্যে মাত্র 11 জন সাহাবা হল। 11 জন। মিছিল দিতে সময় তো একলা দেওয়া যায় না, মানুষ লাগে। মানুষ না হইলে তো মিছিলও নাই। যত মানুষ বেশি অত মিছিল করো। ওমরে কইলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওই 11 জন লইয়া আমি মিছিলটা দিতাম চাই। বেলে তুমি মিছিলের অনুমতি দিলাম, তুমি অনুমতি দিলাম, তুমি মিছিলটা দিলাও রে ওমর। তখন দেখা গেল এক সাইডে 5 জন আর আরেক সাইডে 5 জন, 5 জন 10 জন দিয়া হারা ধরাইলা। হারা ধরাইয়া আগদারে গিয়া তরুয়াল হাতের মধ্যে লইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইলা। ডিসিপ্লিন ঠিক করলা কিভাবে দেব? তুমি তো নোয়ারাত থাকো, তুমি তাই ওহারার মধ্যে থাকো। এখন মিছিল নিয়ে যাবা হয়তো কোন জায়গা? কাবা শরীফের গিলাফের সামনে। কইলা, আবু মিছিল শুরু করতাম না। মিছিল শুরু করার আগে আমার একটা হুঙ্কার আছে, আমার একটা হুঙ্কার আছে, একটা আওয়াজ আছে। সেই আওয়াজটা দেওয়ার পরে মিছিলটা শুরু হইব। এই আওয়াজটা আমি একা উমরে দিব, তুমি তাই না। সঙ্গে সঙ্গে আওয়াজ ফুটানি শুরু হইল, আওয়াজ দেওয়া শুরু হইল। কি আওয়াজ? ওমরে যত শক্তি শরীরের মধ্যে আসলো, আল্লাহ ওমরের শরীরে যা শক্তি দান করলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুন্দ্রিয়া উঠিলা। উঠিয়া কইলা, মক্কার জমিনের মধ্যে খার সাহস আছে, আমি ওমরের সামনে আইয়া দাঁড়াইতাই। যার সাহস থাকে আমি ওমরের সামনে আইয়া মোকাবিলা করতাই। সে তার বিবি যদি ঘরের মধ্যে থাকে, বিবির গেছ থাকিয়া দাবি ছুটাইয়া লইয়া আইও। যদিন মা ঘরের মধ্যে তখন মার কাছ থেকে দাবি ছুটাইয়া লইয়া আও। যদিন সন্তান ঘরের মধ্যে তখন সন্তানের কাছ থেকে দাবি ছুটাইয়া আও। অতএব যদি খেও বিবি, তোমার তান বিবিরে বিধবা করতে চাও না, সন্তান বেতিম বানাইতে চাও না, মা বাপরে অকুলি করতে চাও না, অতএব আমি ওমরের সামনে কেউ পড়িও না। আওয়াজ দিলা, কুদুম কুদুম করে আওয়াজ শুরু হয়েছে। এরপরে আওয়াজ দেওয়ার পরে আবু জাহিলে শুনলো, কি রে, কি আওয়াজ শোনা যায়? অত বড় বুকুর ফাটা হার হয়েছে রে, মক্কার জমিন আমি আবু জাহিল আবু জীবিত, আর অত বড় আওয়াজ দেখে। বিবি বিধবা বানাইও না, সন্তান এতিম বানাইও না। কে? কইয়া আবু জাহিল রেডি হস। আবু জাহিল কি তাও তার পহলওয়ানি শক্তি জমা রেডি হয়ে কাঁচা খাইবে লিখতাম, কাঁচা খাইবে লিখতাম। আবু রেকর্ড রয়েছে আবু জাহিলর সবচেয়ে বড় পহলওয়ান, আমার রেকর্ড কেউ বানতে পারছে না। এখন গুন্ডা নয় আর কি কই জানি। রেডিও রেডিও তো ঘর থেকে তো দৌড়তে বারোনি যায় না, বারোই তুই একটা সরঞ্জাম লাগে, তরোয়াল লাগবো, এরপরে পেটি সেটি মারা লাগবো, একটু গামছা মুছা বান্ধা লাগবে, শক্তি তো হয়তো। আচ্ছা, আবু জাহিল ঘরের মধ্যে রেডি হইতা। খার তো বড় পাওয়ার, খার বুকুর এত বড় ফাটা, এত বড় আওয়াজ মক্কার জমিন আবু জাহিল থাকতে খেয়ে দেয় রে। ওইদিকে রেডি হইতার, এইদিকে শোনা যায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা আমার আওয়াজ দিছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তলোয়ার এইভাবে উবা করাইছেন, উবা করাইয়া কইন নারায়ে তাকবীর, সাহাবা বলে কইন আল্লাহু আকবার।
11 জনের শরীরের মধ্যে আল্লাহ এমন শক্তি দিছে, এমন ভাবে নারায়ে তাকবীর, এমন ভাবে আল্লাহু আকবার স্লোগান শুরু হইছে, মক্কার জমিনে থরথরি খাওয়া শুরু হইছে। আবু জাহিলে কইল রে কি শুরু হইল মক্কার জমিনের মধ্যে, আইজ আর টামটাম পারলাম না, তরোয়াল হাতের মধ্যে লইয়া ঘর থেকে বাইর হইছে। ঘর থেকে বাইর হইয়া দেখলো সামান্য সামান্য মানুষ এই আওয়াজ দিয়া দিয়া, এই মিছিলর স্লোগান দিয়া দিয়া, আল্লাহর তাকবীর দিয়া দিয়া আইতিরা। সঙ্গে সঙ্গে আবু জাহিলের নিশানি ধরলো, নিশানি ধরিয়া কইল মানুষটাকে আগে মানুষটাকে চিনি চাইন দে, আগে মানুষটাকে চিনি চাইন, যত খর তত তারা মিছিল দিয়া দিয়া সামনে দিয়া আগুয়াইতিরা। সামান্য আগুয়ানির পরে আবু জাহিলে চোখ তুলা মারি জেবলা দেখলো ওমরের হাতের মধ্যে তরোয়াল উবা করাইল, আর ওমরের মুখ তাকি বারর নারায়ে তাকবীর, আর বাদ বাকি সাহাবাগুলোর মুখ তাকি বাইরের জবানে দি বাইরের আল্লাহু আকবার। ওমরের চেহারা যখন আবু জাহিলে দেখছে, ফট করিয়া দরজার ভিতরে হামাইয়া দরজা লাগাইছে। হইল আর ইগু কিতা হইল, ইগু আখটাও কিতা হইল, মাথা খারাপ হইল না কিতা? আবু জাহিলে খর ইগু কিতা হইল, মাথা খারাপ হইল না? উমর নাই মানে তার মাঝে কিতা মক্কা আদা নাই, মক্কা এনো মাঝে দি বর্ডার হইয়া আসছে। আবু জাহিলের মনো আর যে আমার তো 2 হাত আসলাম, এখন দেখা যার আমার ডাইন হাত নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্লোগান দিয়া দিয়া কাবা শরীফের গিলাফ পর্যন্ত গেলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তি ছিল আমরা জীবনীগুলা জানার দরকার আছে। আমরা কোনো জিনিস পড়তে চাই না, কোনো জিনিসও জানতে চাই না। এক একজন সাহাবাগুলোর জীবনী যদি আমরা পড়ি, আমরার ইমানগুলা মজবুত হয়ে যাইব গিয়া। একজন ইমামি আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার এক একজন সাহাবী আসমানের এক একটা তারা। আল্লাহর নবী ফরমাইতেন, আর আসমানের এক একজন তারা আমার এক একজন সাহাবী, আসহাবিকান নুজুম কা ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আর আমার একজন সাহাবীরে, আমার কোন বান্দায় যদি একজন সাহাবীরে অনুসরণ করিলায়, অনুকরণ করিলায়, ফলো করিলায়, তার জীবনটা সার্থক হয়ে যাইব গিয়া। অতএব আমরার জানার দরকার আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, আমরা জানার দরকার আছে। একজন সাহাবীর জীবনে যদি আমরা লাইব্রেরিতে গিয়ে লইয়া আনি, ও মুসলমান হল তোরা ফলো করো, তোরা খেয়াল করো, অনেক সময় রে বয় করিয়ার, অনেক সময় রে নষ্ট করিয়ার, অনেক বায় অনার্থক, অনেক সময় রে আমরা ক্ষয় করি ফেলাই দিয়ার কোনো হিসাব নাই। কিন্তু এক এক মিনিটের হিসাব আল্লাহ রব্বুল আলামিন খাইল হাসরের মাঠ লইবা। এক এক মিনিটের হিসাব আল্লাহ লইবা। এই মিনিট তুমি খানো বয় করলাই, কিভাবে বয় করলাই? অতএব মুসলমান আমরা ছুটার কোনো লাইন নাই, আমরা ছুটতে পারতাম না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন হাত উঠাইত আল্লাহর দরবারে, হাত উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যে খুঁজিতা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। আল্লাহ খাইলে হাসরের মাঠ তুমি আমার কাছে হিসাব চাইও না রে আল্লাহ, তুমি আমার কাছে যদি হিসাবগুলা তো খাও, আমি নবীজি তোমার কাছে হিসাব দেওয়া সম্ভব হইতো না। আল্লাহর নবী দোয়া কতরা, যে আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ কোনো গুনাহও নাই, যে আল্লাহর নবীর কোনো গুনাহও নাই, ও আল্লাহর নবী কইতরা
আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, কাল হাসরের মাঠে আমার কাছে হিসাব চাইও না আল্লাহ। অতএব আমরা আল্লাহর কাছে খোদিন হাত তুলিয়া খুঁজিছিলাম, আয় আল্লাহ অনেক সময়ের আমরা নষ্ট করি লাইছি, অনেক গুনার জিনিসের দিকে, অনেক গুনার খামর দিকে আল্লাহ অনেক মূল্যবান সময়ের আমরা নষ্ট করি লাইছি। আল্লাহ আমরা রে মাফ করে দেও, কাল হাসরের মাঠে তুমি মাবুদে আমরার কাছে হিসাব গান চাইও না। কদিন কইছিলাম, কজনে কইছিলাম। অতএব আমার অনুরোধ আপনার কাছে ও জিনিস, এই যে সময়গুলো আমরা নষ্ট করি আর লাইব্রেরিতে কিয়া নবীজির জীবনী অথবা একজন সাহাবার জীবনী আনিয়া আমরা যদি পড়িলাই আর ওই সাহাবার জীবনী যদি আমরা অনুসরণ করে আমরা আর ইমানটা ঠিক হইতে আর সময় লাগতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনো এশার নামাজ কটায় তো আজান তো ওর সাইড জি না নাই তো তো তারা কমিটির একটা প্রস্তুতি কিভাবে নিছেন, কমিটির একটা জল লাগবে মানে জমাত কটায় করতে হবে কটায় আমি তো জানি না। পরবর্তী ওয়াইজি আপনারা খারা আসুন, রেডি আসুন নি, আই গেছুন নি? হ্যাঁ না না আমি এখান কইছি না, আপনারা